আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে মাননীয় ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের ভারপ্রাপ্ত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন করলাম। রাজ্য সরকারের বেশ কিছু দপ্তরে স্পোর্টস কোটার রিক্রুটমেন্ট হতো, যেটা বর্তমানে প্রায় বন্ধ হয়ে গেছে। রাজ্য দপ্তরের ক্রীড়া কোটায় পুনরায় নিয়োগের দাবি জানিয়ে এবং প্রতিভাবান উঠতি খেলোয়াড়দের জন্য, প্লেয়ারদের জন্য বৃত্তি প্রদানের আবেদন করলাম। কারণ গত কয়েকদিন আগেই সারা দেশে নামকে উজ্জ্বল করেছেন হরিয়ানার এক মহিলা মনু ভাকের, এবং গতকালকেই তারা আবার দলগতভাবে ব্রোঞ্জ পেয়ে দেশের নামকে উজ্জ্বল করেছে। গত কয়েকদিন আগেই পশ্চিমবাংলা বিধানসভায় তাকে নিয়ে চর্চা হয়েছে, তাকে অভিনন্দন জানিয়েছে। অবশ্যই অভিনন্দনযোগ্য কাজ করেছে, কিন্তু প্রশ্ন আমার এখানে তুলেছে আজকে বিধানসভার মধ্যে, হরিয়ানাতে মাত্র 3 কোটির আশেপাশে মানুষ বসবাস করে, দেশকে সব থেকে বেশি মেডেল হরিয়ানা দিয়েছে। আর পশ্চিমবাংলায় 10.5 কোটির উপরে মানুষ বসবাস করে, সেখানে আমরা দিতে পারছি না কেন? ভাবতে অবাক লাগছে। আমি বিধানসভাকে বলেছি 117 জন প্যারিস অলিম্পিকে এবারে অংশগ্রহণ করেছে ভারতবর্ষ থেকে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 3 জন গিয়েছে, হরিয়ানা থেকে 25 জন, পাঞ্জাব থেকে 20 জন, তামিলনাড়ু থেকে একটা হেড সংখ্যায় মানুষ গিয়েছে। কিন্তু পশ্চিমবাংলা বারবার পিছিয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানকার পরিকাঠামোর অভাবের জন্য। যে পরিকাঠামোর দরকার সেটা পশ্চিমবাংলায় নাই। প্লেয়ার আছে,